400 কোটি টাকা। আরে বাপ রে বাপ, চিন্তা করেন তো, আল্লাহর ওলি দাড়ি রাখছে এমন যে দেখা যায় ওরে বাবা রে বাবা, আল্লাহর ওলি দাড়ি টাড়ি কাইটা পালাইতে চাইছিল, কিন্তু আল্লাহ যখন ধরে আল্লাহর মার বড় মার, ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে যে কোন আলেম শান্তিতে কথা বলতে পারে নাই। কোরআনের মাহফিলে যখন গেছে আলেমদেরকে হুমকি দেওয়া হয়েছে, বাইন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে যে এই বাউন্ডারির ভিতরে কথা বলতে হবে। কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, বিয়ের ওয়াজ করেন, তালাকের ওয়াজ করেন, কিন্তু রাজনীতির ওয়াজ করা যাবে। তো রাজনীতির ওয়াজ কি হুজুররা শখে করে? আপনারা সুদ খান কেন? এক কলমের খোঁচায় কোটি কোটি টাকাকে সংহার করে দেন। এজন্য বিশ্বনবী বলেছিলেন, চুরি করলে তার হাত কেটে দাও। কোন চোর? বাড়ির কবিতর চুরি করছে ওই চোর? কথা বলেন। কবিতর চোর কেনা, মুরগি চোর কেনা। এই যে যারা একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকাকে শেষ করে দিয়েছে, তাদের কি ঠিক কিনা? একটা যদি হাত কাটা হতো, কোরআনের আইন অনুযায়ী যদি একটা হাত কাটা হতো, দ্বিতীয়তে কেউ সাহস পেত? কথা বলেন। এজন্য কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। আপনাদের এলাকায় দেখবেন যে পরেশগার, সে যদি দাঁড়ায় ভোটে তাকে ভোট দিবেন, তাছাড়া কাউকে ভোট দেওয়ার দরকার। কোরআনের আইন যদি কেউ চালু করতে পারে তাকে ভোট দিবেন। কোরআনের আইন চালু হলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক চলছে। আপনি আপনার মতো সুন্দর ব্যবসা করতে পারবেন, সে তার মতো সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। হুজুর যখন নিয়ে আসবেন, হুজুরও সুন্দর মন মতো আলোচনা করে যেতে পারবে, সুদের বিরুদ্ধেও বলতে পারবে, ঘুষের বিরুদ্ধেও বলতে পারবে, আবার জান্নাতের ওয়াজও করতে পারবে, জাহান্নামের ওয়াজও করতে পারবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. মুসলমানদের সব কাজ শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। চিল্লা কোন ঠিক কিনা? পাবনার মানুষের আওয়াজ এত কম কেন? আমি তো যতদিন শুনে এসেছি যে পাবনার মানুষ যখন আওয়াজ দেয় সিংহের মতো আওয়াজ দেয়, বিড়ালের মতো নয়। তাহলে পাবনার মানুষের আওয়াজ তো হবে অনেক জোরে। আমি যখন সালাম দিলাম তখন সালামের উত্তর আমি সেইভাবে পাইনি, এজন্য আরো একবার সালাম দিব। হৃদয়ের সবটুকু শক্তিকে এক জায়গায় করে গলার মাঝ বরাবর এনে সকলেই ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই যে এবার শোনা গেছে, এতক্ষণে বোঝা গেছে যে না ঘুমায় নাই, জেগে আছে। আর অনেকগুলো বক্তা ওয়াজ করতে তো বসে বসে সবারই ঝিমানি চলে আসছে, তাই না?
ইনশাআল্লাহ এবার ঝিমানি ছুটে যাবে। এরপরে হচ্ছে যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, বললো নারায়ে তাকবীর। তো নারায়ে তাকবীর বলবেন ভালো, তো সব থেকে বেশি ভালো হচ্ছে লিল্লাহি তাকবীর বলা। লিল্লাহি তাকবীর বলা কি সব থেকে বেশি ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তখন চুপি চুপি কাজ হতো, চুপি চুপি দাওয়াত হতো, নামাজ হতো ঘরের ভিতরে, প্রকাশ্যে নয়, গোপনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিষ্ণু বলেন, বালা ইয়া ওমর, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। ইসলাম কেন সত্য হবে না? অবশ্যই ইসলাম সত্য ধর্ম, কারণ ইসলাম ধর্মটা দিয়েছে একজন। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহর দেওয়া ধর্ম কখনো আল্লাহর জমিনে ভুল হতে পারে? আল্লাহর দেওয়া ধর্ম আল্লাহর জমিনে সত্য। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সত্য ধর্ম আমি বুঝলাম। আলাইসাল কুরআনু কিতাবুল হক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে বড় মন চাই আমরা আল্লাহর ধর্মের উপরে যে আমরা আছি, আল্লাহ যে ইসলাম দিয়েছে এটা সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কোরআন দিয়েছে সেটা সত্য নাকি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছে এই কোরআন সত্য না মিথ্যা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বালা ইয়া ওমর, কোরআন সত্য। আলাইসা আনতা রাসূলুল হক, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য রাসূল নাকি? বলছে, হে ওমর, এটা কি প্রশ্ন করলা? আমিও সত্য রাসূল, কারণ বিশ্বনবীকে শেষ নবী পাঠিয়ে বানিয়েছে কে? শেষ নবী পাঠিয়ে বানিয়েছে কে? আল্লাহ বিশ্বনবীকে শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। এবং শুধু শেষ নবী বানিয়েই আল্লাহ তাআলা চুপ থাকেননি। আল্লাহ বলেছেন যে এই পুরো বিশ্বের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে নাজিল করেছি, ঠিক কি না? বিশ্বনবীকে আমাদের জন্য রহমত। বলছে ওমর, আমিও সত্য রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য, কোরআন সত্য, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম সত্য। ফাফিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, কোরআন সত্য, কিতাব সত্য, সব যখন সত্য, তাহলে লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? কিসের ভয়? কোরআনের কথাকে বলতে গেলে কোনো ভয় করলে চলবে মুসলমান? কোরআনের কথা বলতে যে যারা ভয় পায় তারা কাপুরুষ, চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কিতাব কারো বার্তাদার নয়, এই কিতাব একজনের। চিল্লা বলেন তো তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাফিমাল ইখতিফা, সব বুঝলাম, সব মানলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর চুপি ছেড়ে দাওয়াত দিবেন কেন? আজ থেকে ইসলামের প্রচার আপনি প্রকাশ্যে করবেন, ইসলামের প্রকাশ্যে প্রচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, না 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 না, সব জায়গায় যদি আমি একই সিস্টেমে দাওয়াতি কাজ পালন করি তাহলে হবে? আমি রাজশাহীতে যেভাবে কথা বলি, পাবনার মানুষকে ওইভাবে বললে বুঝবে? আমাকে আগে বোঝা লাগবে যে পাবনাবাসী কি চায়, কোরআন হাদিস কিভাবে চায়, সেইভাবে আমাকে বলা লাগবে, ঠিক কিনা? এই যে এখানে আমি বসে আছি, আপনারা চাতক পাখির মতো একভাবে চেয়ে আছেন, আমাকে বুঝতে হবে এরা আসলে কি চায়, কোরআন থেকে কোন কথা বললে পাবনার মানুষের জন্য ভালো হবে। তো বললেন, লা ইয়া ওমর, হাযিহি বালদাতু মক্কা, হে ওমর, এটা মদিনার জীবন না, এটা মক্কার জীবন। এখানে এক এক পলিসি থেকে এক এক জায়গায় দাওয়াত কাজ করতে হবে। তোমার যদি দাপট দেখাতে মন চায় তুমি মদিনায় গিয়ে দেখিও, এটা মক্কার জীবন, এখানে দাপট দেখিয়ে কাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তাহলে একটা মিছিলের অনুমতি দিতে হবে, যে মিছিলটা করলে আমি বুঝবো যে হ্যাঁ মুসলমানদের রক্তে এখনো গরম আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকে ইসলাম পাইছে, ইসলাম গ্রহণ করছে, নবমুসলিম, নতুন সাহাবী। অথচ ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ,
চুপিসারে কোনো দাওয়াতি কাজ করব না। আল্লাহর দিনের কথা যখন আমি বলবো চুপিসারে নয়, বরঞ্চ সবাইকে জানিয়ে করব, ঠিক কিনা? চুপচাপ দাওয়াতি কাজ করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও, তোমাকে একটা মিছিলের অনুমতি দিলাম। কিসের অনুমতি দিলাম? মিছিলের অনুমতি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিছিলের অনুমতি দিলেন, এখন লোকজনের দরকার আছে না নাই? ইসলাম গ্রহণ করেছে 10 জন সাহাবী। কয়জন? 10 জন দিয়ে কি মিছিল হয়? একজন দিয়ে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা একা একা মিছিল দিত, আমি যদি আবু রায়হান আল আবরার এখান দিয়ে একা একা লিল্লাহি তাকবীর বলি, আপনারা কেউ নাই, তাহলে কি মিছিল জমবে? মিছিল দিতে হলে মানুষ লাগে না? উনি খুঁজে পেলেন 10 জন সাহাবী। কয়জনকে? 10 জনকে খুঁজে পেলেন। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই, দ্বিতীয় কাতারের লিডার বানিয়ে দিলেন হামজা ইবনে আব্দুল মুতালিবকে। 10 জন সাহাবী নিয়ে এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বেশি ভাষণ দেওয়া লাগে না, ভাষণ দিতে জানলে একটা বাক্যই যথেষ্ট, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাঘের মতো গর্জন দিতেন। ইসলামের জন্য উনি যতটা কঠোর ছিলেন, অন্য কোনো সাহাবী ইসলামের জন্য এত কঠোর ছিলেন না। এক একটা সাহাবী এক এক রকমের, কারো নরম দিল ছিল, আর ইসলাম ছিলেন সবথেকে গরম দিলের সাহাবী। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে অনুমতি দিলেন, আমি তাহলে একটা মিছিল দিয়ে দাও। 10 জন সাহাবী করলেন। 10 জন সাহাবীর 2 কাতার। কয় কাতার? আমার সাথে কথা বলতে হবে। আমার হচ্ছে একটা অভ্যাস যে আমি যখন কথা বলি আমি ভাবি, কি রে, এটা তো একটা ক্লাসের মতো, আমি যদি একা একাই বকে যাই আর আপনারা যদি কিছু না বলেন, আপনারা শুনছেন না ঘুমাচ্ছেন, আমি তো কিছুই বুঝবো না। এত কষ্ট করে রাজশাহী থেকে আসলাম, বাসে করে আসতে আসতে জানটা একদম বের হয়ে গেছে। তারপরেও যখন এখানে এসে যখন মাইকের কানের আওয়াজটা পৌঁছাইছে, তখন মনে হয়েছে না, আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে আসলেও দিনের কিছু কথা প্রচার করতে পারবো। তো সেই আশায় আছি, আপনারাও সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। উনি সাহাবী পেলেন 10 জন। এবার উনি বের হয়ে গেলেন মিছিল দেওয়ার জন্য। মিছিলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। সবাই অবাক, কিরে, মক্কায় তো এই মিছিল আগে কেউ দেয় নাই। উনি বলছেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু, কি আছো, মায়ের বুক খালি করতে চাও, ইয়াতামা ওয়ালাদু, সন্তানগুলোকে ইয়াতিম বানাতে চাও, তারমিলা যাওজাতুহু, কি আছো, স্ত্রীকে বিধবা বানাতে চাও, পারলে আমি ওমরের সামনে এসে আমার মিছিল ঠেকাও। উনি সেদিন কি লিল্লাহি তাকবীর বলেছে নাকি নারায়ে তাকবীর? উনি বলেছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উনি বলেন লিল্লাহে তাকবীর। এই মুসলমানের তাকবীরের যে জোর, আমরা যখন তাকবীর দেই তখন পৃথিবীর কোনো কথা ভেবে দেই না, আমরা একটা কথা ভেবে দেই যে আল্লাহ শুনছে, ঠিক কিনা? উনি বললেন লিল্লাহি তাকবীর বলতে বলতে যখন মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছেন, মিছিল দিয়ে এগিয়ে যাওয়ার সময় কাফেররা তো অবাক হয়ে গেছে। মক্কাইতে এই আওয়াজ আগে কেউ দেয় নাই, কার এত বড় বুকের পাটা? দেখি কে? আবু জাহেল। দুপুরে লাঞ্চ করে উনি ঘুম দিছে, একটা কাইলুলা করতে শুইছে, খাওয়া দাওয়া করতে শুয়ে দেখে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি, বলে কার এত বড় সাহস? দরজা খুলে দেখে ওমর। আরে মিয়া, ওমরকে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে পালায়, ভয়ে পালায়। সে আবু জাহেল দরজা খুলে দেখে ওমর, দরজা লাগাই দিয়ে ওই দিছে দৌড়। আবু লাহাব আসছে, এসে দেখে ওমর, ভয়ে আবার দিল দৌড়। উনি তাকবীর দিতে দিতে বললেন, আমি কাবা ঘরের গিলাফ ধরব, আল্লাহকে সেজদা করব, আল্লাহকে সেজদা করব, এরপরে আমার মিছিল থামবে। বলেন আল্লাহু আকবার। উনি কাবা ঘরের গিলাফ ধরলেন এবং আল্লাহকে সেজদা করলেন। এরপরে উনি সেই মিছিলটাকে থামালেন। সেখানে সে বলেছিল কি, লিল্লাহি তাকবীর। আজকে আমরা আবারও সেই তাকবীরটা দিব, যেই তাকবীরটা আমরা শুনেছি হযরত ওমরের কণ্ঠে, যেই তাকবীরটা
আমরা আমাদের ইসলামকে জয় করার জন্য দেই, সেই তাকবীর আমরা আজকে আবারও দিব। তবে এই তাকবীরটা দিব আমরা 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগে দিবে বিবাহিত যারা আছেন এখানে তারা, আর দ্বিতীয় ভাগে দিবেন সিঙ্গেল যারা আছেন। হ্যাঁ, সিঙ্গেল দেখি না তো খুব একটা। আছে সিঙ্গেল বলাতে আবার রাগ করছো নাকি? ওই যে ছোট ছোট পোলাপাইন আছে, সমস্যা নাই, তোমাদের দলে আমিও আছি, আমিও কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, তো তোমাদের দলে আমিও আছি, মাইকের কণ্ঠ কম না, ভয় পাইও না। আর তৃতীয় তাকবীরটা আমরা যখন দিব সকলে একসাথে দিব। আর কয়দিন আর সিঙ্গেল থাকবা বলো? শীতের কাল চলে যাচ্ছে, বিয়ে করতে হবে না? দেশে যেইভাবে মহিলার সংখ্যা বাড়ছে, কয়দিন পর দেখবেন যে একজনের গলায় 2-3 জন করে পড়ছে। হাসি দেখছেন? 2-3টা করে চাই, সামলাইতে পারবো না ভাই। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। আচ্ছা, আমি তাহলে তাকবীর দিব, আপনারা রেডি তো? প্রথমে বিবাহিত বাবাজি যারা আছেন, ইয়াং যারা আছেন, সবাই রেডি তো? লিল্লাহে তাকবীর। এদের আওয়াজ তো অনেক জোরে। সিঙ্গেল ভাই আমরা যারা আছি পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কেঁপে গেছে একদম। অল্প মানুষ সংখ্যায় অনেক জোরে আওয়াজ হয়েছে। এবার আমরা সকলেই একসাথে তাকবীর দিয়ে বুঝিয়ে দিব যে মুসলমানদের জোর এখনো আছে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। না, মুরব্বীরা তো সবাই বিবাহিতর ভিতরেই পড়ছে, সব মিলে একটা বিবাহিত, বুঝছেন? এদিকে তাকান সবাই। এজন্য সব সময় তাকবীর দিব কার? আর যদি প্রশংসাও করতে হয়, আমরা প্রশংসা করব একজনের। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহর প্রশংসা করতে হবে। খাওয়ার সময় কার প্রশংসা করতে হবে? ঘুমানোর সময়, বউ পিটানোর সময়। কি বলে? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। মা বোন যারা আছে বাড়িতে ঢুকতে দিবে না তো? হ্যাঁ, তওবা করেন। সব সময় প্রশংসা করবো আল্লাহ, ঠিক কিনা? সব সময় যদি সিরিয়াস কথাবার্তা বলি তাহলে হবে না, ঠিক না? মজাও করতে হবে, আবার দিনের দাওয়াতও করতে হবে, ঠিক না? তো আল্লাহর প্রশংসা করতে হবে। কেন? কারণ আল্লাহ বলছেন, এই পৃথিবীর রাজত্ব আমি কারো হাতে দেই নাই, এই পৃথিবীর রাজত্ব একজনের হাতে। চিল্লায় বলেন তো তিনি কে? দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে আমি আল্লাহ তোমাদেরকে হয়তো চেয়ারে বসাই, কিন্তু সেই চেয়ার সারা জীবন দিয়ে রাখি না। তার দৃষ্টান্ত প্রমাণ আমরা দেখেছি, জলজলা। আমরা সেই প্রমাণ দেখেছি যে দুনিয়ার বুকে যদি কাউকে চেয়ার দেওয়া হয় আর সেই চেয়ারে যদি কেউ বরখেলাপ করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত আর অপমানিত করে এই দেশ ছাড়া করে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আমার অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আমার চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে, তাকে আমি ছেড়ে দিব না। কারণ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত রাজত্বের মালিক একজন। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহর উপরে কোনো রাজা আছে? সব রাজার বড় রাজা, সব রাজার বড় রাজা একজন, তিনি কে? এজন্য আল্লাহর নাম কি কম কম না বেশি বেশি? আপনারা তো মনে মনে বলছেন, মনে হয় যে হুজুর বসছে, হুজুর কি বলবে, আমাদেরকে দিয়ে সব বলায় নাই। কিন্তু আমরা যদি জপি সব সময় একজনের নাম জপবো, তিনি কে? আল্লাহর নাম জপতে হবে বেশি বেশি, সব সময় আল্লাহর নাম জপতে হবে। এজন্য আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, রাজত্বের মালিক আমি আল্লাহ। বিপদে পড়ে নয়, মুসিবতে পড়ে নয়, আমি আল্লাহকে যদি তোমার মনে করতে হয়, সব সময় মনে করতে হবে, ঠিক কিনা? আমি আল্লাহকে তোমার সব সময় মনে করতে হবে। কিছু কিছু বান্দা আছে শুধু বিপদে পড়লে আল্লাহকে মনে করে, বিপদ শেষ কয় আমি তো বেঁচে গেছি। বিপদ শেষ মানে আমার আর কোনো কাজ নাই, আল্লাহ আল্লাহ করলাম, যখন আবার বিপদ কেটে গেল তখন আবার ধুমবা চলে ধুম। যখন বিপদে পড়ে বলে, আল্লাহ আমারে বাঁচায় দাও, এই বিপদ থেকে আমি যদি মুক্তি পেয়ে যাই তাহলে এত টাকা দান করে দিব, এইটা করে দিব, সেইটা করে দিব। আবার যখন দেখবেন ইয়াং ছেলেরা খেলার মাঠে যায়, নিজের দলের জন্য সাপোর্ট টানে না টানে না, একটা 6 মারলে আমার দল জিতে যাবে, এখন বলে আল্লাহ আল্লাহ আর জীবনে যাই করি না করি আল্লাহ এই ম্যাচটা জিতে দাও, ফকিরকে 100 টাকা দিব। আছে না না এরকম? এবার যখন খেলা শেষ, ম্যাচ জিতে গেছে,
এবার আবার বলে বন্ধু চালা বক্স, দুম্বা চলে দুম, আবার শুরু, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন লঞ্চে চড়ে, জাহাজে চড়ে, যখন তাদের জাহাজে চড়ার পর যখন নৌযানে আরোহণ করে, যখন টর্নেডো হয়, ঝড় হয়, তখন তারা আমি আল্লাহকে মনে করে। আবার যখন তারা স্থলে ফিরে আসে তখন আমি আল্লাহকে ভুলে যাই, তখন আবার সেই দুম্বা চলেই শুরু করে দেয়, তখন আবার শিরক করা শুরু করে দেয়, শিরক করে। এজন্য আল্লাহকে সব সময় মনে করতে হবে না অল্প সময়, অল্প সময় না সব সময়। এজন্য আল্লাহকে সব সময় মনে করতে হবে। খাওয়ার সময় আল্লাহর কথা মনে করতে হবে, শোয়ার সময় আল্লাহর কথা মনে করতে হবে, আবার যখন ঘুমাতে যাবেন তখন মনে করতে হবে কার কথা। এজন্য ঘুমানোর দোয়া আছে না নাই? মুসলমানের কোনো সময়টাই বৃথা যায় না। ইসলামটাকে আল্লাহ তাআলা এত সুন্দর বাউন্ডারি দিয়ে বানিয়েছে যে মুসলমান যদি চায় তার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট সে কাজে লাগাতে পারবে। সে যদি চায় আমি আমার প্রতিটা সেকেন্ডকে আমি কাজে লাগাবো, প্রতিটা সেকেন্ডকে আমি নেকিতে পরিপূর্ণ করে দিব, মুসলমান চাইলেই সেটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এজন্য আমি শুরুতেই বলেছি যে মুসলমান সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পড়ে, ঠিক কিনা? মুসলমান যদি পানি খাইতে যায় বলে বিসমিল্লাহ, তাহলে নেকি হবে না গুনাহ? আবার বাবাজি যারা আছেন, বিবাহিত যারা আছেন, ওয়াজ শোনার পর যদি বউকে যে প্রশংসা করেন, বউরে প্রশংসা করলেও নেকি দিবে কে? বউরা হাতটা ধরে যদি বলেন তুমি তো আমার কৈতরী, তুমি আমার সুন্দরী, তুমি আমার সব, চাষি গুতা দিয়ে বলবে বুড়া বয়সেও ইয়ারকি মারাও। কিন্তু এগুলা করার দরকার আছে না নাই? এটাও সুন্নাত। মেয়েদেরকে প্রশংসা করলে দেখবেন মেয়েরা আপনাকে এবার কলিজা কাইটা খাওয়াই দিবে। আর যদি মেয়েদের প্রশংসা না করেন, ও দেখবেন একটু যদি বলেন যে তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে, হ্যাঁ, আর কথা বলবে না, কথা কয় না, ঠিক না? এজন্য সব সময় যেমন মেয়েদেরকে প্রশংসা করলে মেয়েরা খুশি হয়, আল্লাহ বলছে বান্দা আমি তোকে এত শুকরিয়া দিচ্ছি, এত তোমাকে আমি রিজিক দিচ্ছি, এত কিছু দিচ্ছি, তুমি ঘুমন্ত মানুষটা মৃতর মতো হয়ে যাও, তুমি মৃত মানুষটাকে আমি আবার জীবিত করে দিচ্ছি, তুমি আমার শুকরিয়া করবা না? করতে হবে না? এজন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে হবে। এজন্য আল্লাহ বললেন আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মাধ্যমে তোমরা তোমাদের পুরো জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবা, পুরো জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবা। আমরা যদি প্রশ্ন করি কোরআন দিয়ে আমার জীবনটাকে কিভাবে সাজাবো, কোরআনে কি কোনো ভুল নাই? কোরআনে কি কোনো সন্দেহ নাই? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and those are muttaqin. আল্লাহ বলছেন এমন একটা বই তোমাদেরকে দিলাম যেই বইয়ের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআন থেকে যে কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? আমার আগে যে হুজুররা কথা বলেছে তারা সত্য বলেছে না মিথ্যা বলেছে? শরীফুল ইসলাম হুজুর সত্য বলেছে না মিথ্যা বলেছে? সেলিম রেজা হুজুর সত্য বলেছে না মিথ্যা বলেছে? কোরআন নিয়ে যে কথা বলে তাহলে সে সত্য বলে না মিথ্যা বলে? এই সত্য কথা বলতে যেও এই যুগে এসে কিছুদিন আগ পর্যন্ত আমরা কোরআনের সত্য কথাগুলো বলতে পারি নাই। আমরা যখন কোরআনের সত্য কথাগুলো বলতে গেছি বলেছে হুজুর সব জায়গায় মোটামুটি যেখানেই গেছি কোরআনের কথা বলতে, হুজুর সব ওয়াজ করেন, রাজনীতি করবেন না। আশ্চর্য ব্যাপার, আল্লাহ যদি কোরআনে রাজনীতি দেয় তো আমি রাজনীতি করবো না কেন? রাজনীতির কথা তো আমি বলতে আসি নাই, কিন্তু আমি পথ দেখাতে এসেছি। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি হারাম কাজ করেন, আমি যদি সেই হারামের কথা বলতে চাই আপনি আমাকে বাধা দেওয়ার কে? ঠিক কিনা? কোরআনের কথা যদি সত্য না হয় তাহলে আমি কেন বলবো? আল্লাহ বলেছে কোরআনের কথা সত্য। বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে।
মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুসারে তার জীবনটাকে পরিচালনা করে, তার জীবনটাকে একদম সম্পূর্ণ কোরআনের উপর দিয়ে চালায়, হাদিসের উপর দিয়ে চালায়, তার জীবনটাকে পরিপূর্ণ বরকতময় করে দেয়। একজন চিল্লায় বলেন তো তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যদি কেউ রায় দেয়, কোরআন অনুসারে যদি তার কোনো কোর্টে রায় দেয়, সেই কোর্টের ভিতরে কোনো মিথ্যা কেলেঙ্কারি থাকে নাকি? কোরআন থেকে কেউ সাক্ষী দিলে কোনো মিথ্যা কেলেঙ্কারি থাকে? কিছু থাকে না। এজন্য বলে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ো। কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে গড়তে পারো, তোমার জীবনটাকে পরিপূর্ণ একদম আলোকিত করে দিবে। একজন চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ বলেন কোরআন অনুযায়ী জীবনটাকে গড়ো। যদি তুমি কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারো, আমি আল্লাহ তোমাকে বলছি, ও বান্দা, তোমারও কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তোমার কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। কারণ কোরআন নিয়ে কথা বললে কোরআন নিয়ে যদি কথা বলেন, তাহলে আপনার জীবনটাকে উজালা করে দিবে। একজন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কোরআনটাকে আমি বানিয়েছি, কোরআনটাকে আমি নূর দিয়ে বানিয়েছি। আলো কি দিয়ে বানিয়েছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, I will reveal this holy and secret book to you. I will reveal this holy and secret book to you in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে ফিরানোর জন্য আমি এই কিতাবটাকে নাজিল করেছি নূর হিসাবে। কি হিসাবে? এজন্য কোরআন অনুযায়ী যদি কারো জীবন কেউ পরিচালিত করে, তার জীবনটা কি হয়ে যাবে বলেন তো? আল্লাহ বলেন কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ো। সুদ খেও না, ঘুষ খেও না, হারাম পথে চলো না, হালালের দিকে চলো। সারা জীবনটাকে তুমি হালালের পিছনে বেরিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিব। ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারেন কোরআনের উপরে, তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথা বলেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা শোনো, কোরআনটাকে তোমরা কঠিন ভাবো, কিন্তু কোরআনকে আমি কঠিন ভাবে বানাই নাই। কোরআনটাকে যদি তুমি কঠিন ভাবো, তাহলে তুমি ভুল ভাবো। কারণ আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে সহজ করে নাজিল করেছে একজন, তিনি কে? যেন বান্দা এই কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়তে পারে, কোরআন অনুযায়ী যেন নিজের জীবনটাকে চালাতে পারে। এজন্য আল্লাহ বলছেন, আমি এই কোরআনটাকে এতটা সহজভাবে নাজিল করেছি, কেউ যদি পড়তে চায় সহজ, কেউ যদি বুঝতে চায় সহজ, কেউ যদি হেফজ করতে চায় সেটাকেও সহজ করে দিয়েছে কে? আমার বুকের ভিতরে যে 30 পারা কোরআন আছে, আমি যে হাফেজ হয়েছি, এটা আমার কাছে কঠিন মনে হয়েছে ছোটবেলায়, কিন্তু এখন কাছে মনে হয় যে কত সহজ। দেখেন কতটা সহজ কোরআন অনুযায়ী জীবন চালানো। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি ছোট মানুষ, সুদ খাই না, আমার জীবন চলে না, বরঞ্চ আরামে চলে। বাড়তি কোনো হিসাব নাই, টেবিলের নিচের টাকা নাই, বাড়তি কোনো আয় রোজগার নাই, যেই আয় রোজগারের জন্য আমাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। ঠিক কিনা? এজন্য যখন তোমরা ব্যবসা করবা, তখন সেই ব্যবসার উপরে হালাল ভাবে করবা। হালাল ব্যবসায় বরকত দিয়েছে কে? এজন্য সব কিছুর আগে কোরআন মেনে চলবা। কোরআন যদি মেনে চলো বান্দা, তাহলে তোমাদেরকে সিরাত মুস্তাকিমের পথ দেখাবে একজন, তিনি কে? হেদায়েতের বাতি তো আমরা দিতে পারবো না, আমরা শুধু বলে যেতে পারবো যে আপনি এই এই লাইনে চলেন, এই এই লাইনে চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথে দিবে। আর আপনি যদি খারাপ ভাবে চলেন, তাহলে আপনাকে জাহান্নামের পথে দিবে। ঠিক কিনা? যতগুলো হাদিস পড়েছি, যতগুলো কোরআনের আয়াত পড়লাম, এটা কি আমার নিজের বানানো? কার বানানো? আল্লাহ এটা বানিয়েছে। আমি তো এটার খালি বাণী বাহক। আমি আপনাদের কাছে প্রচার করে দিচ্ছি কিভাবে আপনি হালাল ইনকাম করবেন, কিভাবে হারামকে বর্জন করবেন, কিভাবে নিজের জীবনটাকে হালালের উপরে পরিচালনা করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নিয়ে কথা বলবো। কিয়ামতের আলামত নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, লম্বা কথা, তবে আমরা ছোট্ট সংক্ষেপে শর্ট কথা বলে শেষ করে দেব। কারণ হচ্ছে ফজরের নামাজ তো আমাদেরকে পড়তে হবে। এখন আমরা যদি এখন
12টা 12:30 পর্যন্ত ওয়াজ করি, আর হুজুর কি সুন্দর কথা বললো, আল্লাহ এত সুন্দর কথা তো আমি শুনি নাই। রাজশাহী থেকে হুজুর আসছে, সুন্দর কথা বলতে পারে, সুর নাই তবে ভালো কথা বলে। এই সুন্দর ওয়াজ শুনে যে আমি ঘুমায় গেলাম, ফজরের নামাজ শেষ, ঠান্ডার দিন, আহা ল্যাপটাকে ঘুমের ভিতরে ল্যাপটাকে টাইনা মুড়ি দিয়ে আর একটা ঘুম দিলাম, তাহলে ফজরের নামাজ চলে গেলে এই ওয়াজের কোনো দাম আছে? বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইসলামিক লেকচার উইল বি ভেরি লঙ্গার অ্যান্ড সালাহ উইল বি ভেরি শর্ট, লাইক 5-10 মিনিটস অর সামথিং। যে কিয়ামতের আগে ইসলামিক যেই আলোচনাগুলো আছে আমরা বক্তারাও খুব মজার সাথে করব, শ্রোতাকে ধরে রাখার জন্য এমন টান দিব, এ বাবাজি টান দিয়ে ওয়াজ করব। শ্রোতাও কান ভাসায় দিয়ে শুনবে, মন ভাসায় দিয়ে শুনবে, দিল ভাসায় দিয়ে কানবে, বলবে আল্লাহ এত সুন্দর ওয়াজ তো শুনি নাই। কিচ্ছা বলুক আর কোরআন থেকে বলুক, শুনতে শুনতে কান্দা শেষ, কিচ্ছু বুঝলাম না, ফজরের নামাজে নাক টানে ঘুমালাম, কোনো লাভ আছে? এজন্য আমরা শর্টকাটে কথা বলবো, তবে সংক্ষিপ্ত কথা বললেও আমরা যেন কোরআন হাদিস থেকে পরিপূর্ণ সুন্দরভাবে কথা শুনতে পারি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, শোনো শোনো, কোরআন অনুযায়ী জীবন চালানো অনেক সহজ, কোরআন অনুযায়ী জীবন চালানো সহজ। কোরআনটাকে আমি সহজ করে বানিয়েছি, তবে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমি আবু রাইহান যদি সারাদিন ওয়াজ করি। বিশ্বনবী নিজেই তো হেদায়েতের মালিক ছিলেন না। আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ইলাইকা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমার নবী যেই পরিমাণে দয়াবান ছিলেন, এরকম দয়ার শরীর, এরকম দয়ার মানুষ এখন এই এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, এদিকে তাকান, এদিকে। বিশ্বনবীর মতো দয়ার মানুষ একটাও আছে? বিশ্বনবীর মতো দয়াবান মানুষ নাই। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন, তাহলে আল্লাহ কোরআনে বলতেন না, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ইলাইকা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী শুনো, হেদায়েত দেওয়ার মালিক কেউ নয়, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? বিশ্বনবী যদি হেদায়েতের মালিক হতেন, আবু জাহেলের জন্য হেদায়েতের দোয়া করেছিল না, করে নাই? বিশ্বনবী বলেছিলেন, ও আল্লাহ, হয়তো ওমরকে নেই তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করার, ইসলামের পথে কবুল করার জন্য আল্লাহর কাছে কত দুআই না করেছে, আবু লাহাবের কাছে কতই না বলেছে, কিন্তু হেদায়েত হয় নাই। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ যার অন্তরের ভিতরে মোহর মেরে দেয়, তার কাছে কোরআনের কথা কিছুই মনে হবে না। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, হয়তো অনেকে বসে আছেন আর ভাবছেন, ওয়াজটা শেষ হলে বাড়ি যায় ফোনটা টিপো একটু ঘুমায় যাবো, আর সকালে উঠবো একদম 7-8টা বাজে। এরকম চিন্তা নিয়ে অনেক আছে না? এলাকার ওয়াজ মাহফিল, আমি ইয়াং ছেলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে, বাড়িতে যেয়ে ঘুমাইলে, মা যদি বাড়িতে থাকে বলবে যা ওয়াজ শুনে আয়। আবার যদি এলাকার রাস্তায় হাঁটাহাঁটি করে বলবে, কিরে ওয়াজ শোনা বাদ দিয়ে এই দোকান বসে আসিস, তাহলে একটু মাহফিলের প্যান্ডেলে যেয়ে বসি, আর ওখানে যে ভাবি যে কি করা যায়। আবার যায় রাত 12টা নাই, 1টা নাই, ফোনটাকে সামনে নিয়ে আল্লাহর রহমতে চলছে তো চলছে, কোনো শেষ নাই। ফজরের আজান দিবে, তার আগ মুহূর্তে বলছে 1 ঘন্টা ঘুমাবো। ঠিক 1 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা পরে উঠে ফজরের সালাত আদায় করবো। ওর জীবনে ফজরের সালাত আদায় হবে? সারা রাত ফোন টিপে, ও নিজেও বুঝে না যে আমার চোখের ক্ষতি হচ্ছে, মস্তিষ্কের ক্ষতি হচ্ছে, আমার নিজের মানসিক ক্ষতি হচ্ছে, সে বুঝে না, সারা রাত ফোন টিপে। এজন্য আল্লাহ বলেন, কোরআনের মাহফিলে বসে থাকুক না কেন, যদি রাসূলের সামনে বসে থাকতো তারপরেও হেদায়েত হতো না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর কথা শুধু আমরা বলতে পারবো, আল্লাহর কথা শুধু আমরা বলতে পারবো, পথ দেখাতে পারবো, কিন্তু হেদায়েত তো আমরা দিতে পারবো না। এজন্য আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে শুধু কোরআনের কথাগুলো বলবো, হেদায়েত দিবে আল্লাহ তাআলা, এই বিশ্বাস আমার আছে। এবং আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, কিয়ামতের যেগুলো আলামত আছে আমরা যদি শুনি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে একটু হলেও ভয় আসবে যে আমার উপর দিয়ে না জানি এই কিয়ামতের আলামতটা যায়, আমি যেন এই কিয়ামতের আলামতের ব্যক্তিগত কোনো কারণ না হই। কিয়ামতের আগে এমন সময় আসবে, কেউ কোনো কথা দাম দিবে না, গুনাহকে গুনাহ মনে করবে না, নেকিকে নেকি মনে করবে না, নেকিকে নেকি মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না। গুনাহ যখন করবে তখন ভাববে আল্লাহ তো সব থেকে বড় দয়াবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ বলছেন আমি সব থেকে বড় দয়ার মালিক, আমি মায়ার মালিক। বান্দা তুমি যত গুনাহ করো, যত অন্যায় করো, পৃথিবীর বুকে তুমি যত পাপাচার করো, সব পাপকে সব গুনাহকে আমি ক্ষমা করে দিতে পারি। শুধু আল্লাহর কাছে তুমি একবার তওবা করো, একবার তওবা করো। বান্দা জীবনে কি গুনাহ করেছো? তুমি জিনা করেছো, অন্যায় করেছো, কি করেছো তুমি? তোমার পাপ আর তোমার সবকিছু যদি খালের পানির সমান হয়, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর যেই করুণা, সেই করুণা তোমার খালের পানির সমান হলে আমারটা হলো বিলের পানির সমান। আল্লাহ বলে বান্দা শোনো, তোমার গুনাহ যদি বিলের পানির সমান হয়, আমি আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান, নদীর পানির সমান। তোমার গুনাহ যদি পুরো পৃথিবীর সমান হয়, আমি আল্লাহর দয়া হচ্ছে পুরো আকাশের সমান। এজন্য বান্দা সুদ খেয়েছো, নো প্রবলেম, প্রবলেম আছে, তওবা করলে আল্লাহ তাআলা সব মাফ করতে পারে না, পারে না? এজন্য যা করেছো করেছো, আর করবা না, তওবা করো, তওবা করো। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি সব কিছুকে মাফ করে দেই। তওবার মাধ্যমে আল্লাহ পুরো জীবনটাকে মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ বলেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ হচ্ছে রাজত্বের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোন হুজুরের কাছে নয়, দুনিয়ার কোন পীরের কাছে নয়, দুনিয়ার কোন মাজারে গিয়ে নয়, দুনিয়ার কোনো কিছুতে যে তোমাকে চাইতে হবে না। যত রাত হোক না কেন, যত দিন হোক না কেন, আমি আল্লাহ তোমার জন্য সব সময় জেগে থাকি, সব সময় এই আশা নিয়ে থাকি আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে কখন, আমি তার ক্ষমা দেওয়ার জন্য অলওয়েজ রেডি, সব সময় আমি রেডি থাকি। আমার বান্দা এই যে ইয়াং ছেলেপেলে যারা আছে, তাদের বর্তমান যুগে আমি যতটুকু উপলব্ধি করতে পারি, তাদের মূলত সমস্যা হচ্ছে এক একজন এক একটা হারাম রিলেশনের ভিতরে ঢুকে আছে। আপনি মানেন আর না মানেন, এটা বাস্তব। ছোট্ট শিশু, কোমলমতি শিশু, সে যখন স্কুলে যাচ্ছে তাকে শেখানো হচ্ছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। প্রথমেই শিখাইয়া দিল ছেলেরাও আই মেয়েরাও আই, ছেলে মেয়ে এক জায়গায় থাকলে কোনো সমস্যা, ঠিক না? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। প্রথমেই শিখাই দিল ছেলেও যাওয়া যাবে মেয়েও যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওই পিচ্ছি প্রথমেই যা শিখলো ছেলে মেয়ে তো আমরা বন্ধু, উই আর জাস্ট ফ্রেন্ড, আমরা শুধু বন্ধু, আমরা কিছু না। এরপরে আস্তে আস্তে যখন বড় হয়, পাকনা হয়ে যায়, কলেজ লাইফে উঠে দেখবেন সব শেষ। এরপরেও কিছু কিছু যুবক এই হারাম থেকে ফিরে এসেছে। এই হারাম থেকে যারা ফিরে আসে আল্লাহ তাদেরকে মাফ করে না, করে না? আল্লাহ তাআলা বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহ করো, যত যাই করো, আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না। কারণ তোমার জীবনে যত গুনাহ হোক, যত পাপ হোক, সব কিছুকে মাফ করে দিতে পারে কে? আল্লাহ বলেন আমি তোমার সব গুনাহকে মাফ করে দিব, সব পাপকে তুমি মাফ করে দিব। তুমি কখনো হতাশ হও না। জীবনে যা করেছো করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে সব কিছু থেকে ক্ষমা করে দিব। তবে কিয়ামতের আগে সব মানুষগুলো বেঈমান হয়ে যাবে, আল্লাহর কথার কোনো দাম দিবে না, কোরআনের কথার কোনো দাম দিবে না, হাদিস মানবে না, কোরআন কি বলছে তা শুনবে না। এরকম সমাজে আছে না নাই? ইমাম সাহেব দেখবেন, অনেক ইমাম আছে, আমি বলছি না যে আমাদের এলাকার ইমাম, অমুকের ইমাম। এই যে কালকে একটা ফেসবুকে আমি একটা নিউজ দেখলাম, মানে কত বড় ইমামের মস্তিষ্ক কত খারাপ বলে দেখেন। একটা মহিলা গেছে ঝগড়ার মাঝে মাঝে, ছেলেদের তো রাগ বেশি, মেয়েদেরও আরো বেশি। ওরে বাবা, মা বোনের আছে নাকি এখানে? তাহলে তো বলা যাবে না, বললে তো বলবে হুজুর রাজশাহী থেকে আসছে আমাদের নামে বদনাম করে গেল। তো বাস্তবতা হচ্ছে মেয়েদের যে কণ্ঠের নালীটা আছে না, এইটা হচ্ছে বেশি লড়ে। মানে আপনি একটা কথা বলবেন, ওই 10টা কথা বলা শেষ। আপনি আ করতে যাবেন, ওরা বইলা দিয়ে শেষ করে দিবে, আছে না? মেয়েরা আবার আবেগী, খুব আবেগ। তো স্বামীর সাথে ঝগড়া করছে যখন, নিউজে দেখলাম, বাস্তব ঘটনা আপনাদের সামনেও আসবো হয়তো, দেখেন। তো ঝগড়া করছে, স্বামী এখন কথায় কথায় দিয়ে দিয়েছে 3 তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। এই বউরে আর জীবনে ফিরে আনা যায়?
এবার মনে করেন মেয়েটা আবেগী, মাওলানা সাহেবের কাছে গেছে যে হুজুর আমি তো আমার স্বামীর সাথে ঝগড়া করতে করতে এরকম কাণ্ড ঘটাই ফেলছি, এরকম হয়ে গেছে। হুজুর বলে কোনো সমস্যা না, আমারে বিয়ে করে ফেলো। হিল্লা বিয়ে বলে না, তো বলছে হিল্লা বিয়ের নিয়ম কি এটা? আহা, মাওলানা এবার বিয়ে করছে, একদিনে বিয়ে একদিনে তালাক, কি মাওলানা? এজন্য কিয়ামতের আগে সব ভুল হয়ে যাবে। ভুলকে মানুষ ভুল মনে করবে না, সঠিককে মানুষ সঠিক ভাববে না, তার যা ইচ্ছা হবে তাই করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, শোনো বান্দা, কিয়ামতকে তোমরা হেলাই খেলাই দিন মনে করো না। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বলেন কিয়ামত খুবই কাছে। The day of judgment, the day of resurrection will very come. খুবই কাছে। কিয়ামতকে তোমরা দূরে ভাবছো, কিয়ামতকে তোমরা দূরে ভেবো না, কিয়ামতকে তোমরা দূরে ভেবো না, কিয়ামত খুব কাছে। কিয়ামত কতটা কাছে? বিশ্বনবীকে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বলি কিয়ামত কাছে, কিয়ামত কাছে, কিয়ামতের আলামত কিছু বলেন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের আলামতের প্রথম আলামত হচ্ছে কিয়ামত আর আমি হচ্ছে এতটুকু জায়গায় এসেছি। কিয়ামতের আলামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবী আনজালা রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছে, প্রথম আলামত, ঠিক না? আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আছে? বিশ্বনবীর পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী। এটাই সব থেকে বড় আলামত, এটাই হলো সব থেকে আলামত। আবার আল্লাহ বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাহলে বলেন কিয়ামতের কি কি আলামত আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী, আপনাকে যখন লোকেরা জিজ্ঞেস করবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে, তখন আপনি বলবেন আমিও তোমাদের মতোই মানুষ, অতএব আমি জানি না কিয়ামত কবে হবে, তবে কিয়ামতের আলামত আমি জানি। এক্স্যাক্টলি কেউ বলতে পারবে? এখানে কেউ আছে যে বলতে পারবে কিয়ামত কবে হবে? কেউ আছেন? বিজ্ঞানী বলতে পারবে? বিজ্ঞানীও বলতে পারবে না, বিশ্বনবীও বলতে পারে নাই। একমাত্র একজন জানে, তিনি কে? আলিমুল গায়ব। আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। কিয়ামতের বেশ কিছু আলামত আছে। আশরাতুস সাআ আস-সুগরা, দ্য মেজর মাইনর সাইন অফ দ্য ডে অফ জাজমেন্ট। ছোট ছোট আলামত আছে কিছু, আর কিছু সাইন আছে যেগুলো বড়। আশরাতুস সাআ আল-কুবরা, যেগুলো কি আলামত? দ্য মেজর মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট। বড় আলামত আছে, তবে আজকে আমরা ছোট ছোট আলামত নিয়ে কথা বলবো। 12টার ভিতরে আজকে আমরা কথা শেষ করে দেবো, আর মাত্র 10-15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতগুলো বলে আমরা কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। পড়েন। এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের কিছু আলামত আছে, তার ভিতরে 1 নম্বর আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ, আমি রাসূলের আগমন। শেষ নবীর আগমন হচ্ছে সবথেকে বড় সাইন, এর থেকে বড় সাইন নাই। আর দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে বিআসাতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি আর আমার হাতের ভিতরে যে আঙ্গুল দেখছো, এই 2 আঙ্গুলের ভিতরে যতটুকু তোমরা ডিফারেন্স দেখতে পাচ্ছ, যতটুকু দূরত্ব দেখতে পাচ্ছ, এই এতটুকু দূরত্বে আমি আর কিয়ামত নাজিল হয়েছি, আমি আর কিয়ামত হব। আমি রাসূল নাজিল হয়েছি, এটা একটা কিয়ামতের আলামত। আর সাআতু কাহাতাইন, এই যে হাতের মাঝে যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছ, এতটুকু হচ্ছে কিয়ামতের দূরত্ব। বলেন তো এখানে কি 2 মাইলের দূরত্ব আছে নাকি? হ্যাঁ, মানে এখান থেকে মনে হয় অত দূর দূরত্ব। দেখেন তো কতটুকু, খুব সংক্ষিপ্ত না? বিশ্বনবী বললেন এতটুকু সময়ের ভিতরে আমি আর কিয়ামত নাজিল হয়েছি। কিয়ামতের আগে আমি নাজিল হয়েছি, কিয়ামত এতটুকু, আমি এখানে, কিয়ামত এখানে। সাহাবারা সব বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি কি আলামত আছে? আর কি কি আলামত আছে যে আলামতের মাধ্যমে আমরা জানতে পারবো কিয়ামত কাছে চলে এসেছে? কিয়ামত কাছে চলে আসছে, আর কি আলামত আছে? বিশ্বনবী বললেন আরো অনেক আলামত আছে, তার ভিতরে একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। ফিতনা বেড়ে যাবে কিয়ামতের আগে, ঘরে ঘরে ফিতনা।
সমাজের সব জায়গায় ফিতনা ছড়িয়ে যাবে। ব্যবসা করতে যাবে, নতুন ব্যবসায়ী ব্যবসা করতে যাবে, এখন চিন্তা করতেছে আমি যদি শাকে ফরমালিন না দিই বা আমে যদি ফরমালিন না দিই আম তো পাকবে না, তাহলে আমাকে তো দেওয়া লাগবে। দেয় না? এখন সবাই দেয়। দুধে পানি না দিলে তো দুধ বেশি হবে না, আমি কিভাবে লাভ করতে পারবো? ভাবে না? দুধে ফরমালিন দিতে হবে, দুধে পানি দিতে হবে। আবার ধরেন একটা যুবক ছেলে আজকের এই পাবনার এই যে এই মাহফিলে এসেছে, ভাঙ্গুড়ার, এটা কি এলাকা? জগাতলার মাহফিলে এসেছে, এসে হুজুর ওয়াজ করেছে কিয়ামতের আলামত, অমুক অমুক আলামত, নারীর দিকে তাকানো যাবে না, কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, কোনো হারাম কাজ করা যাবে না, এটা করা যাবে না, সেইটা করা যাবে না। এবার যুবক শুনছে, শুনে বলে আল্লাহ যা করছি করছি, জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাবো না। বলে যে যাই, তবে এবার থেকে আমি আমার নজরটাকে একদম ডাউন, নিচে করে রাখবো। কারণ এটা কার হুকুম? মুমিন পুরুষদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের কি করো, চক্ষুটাকে নিচু করো, তোমাদের চক্ষুটাকে নিচু করো, লজ্জা স্থানের হেফাজত করো। কথাটা কার? আল্লাহর কথা। এবার যুবক ভাবছে যে যা হয়েছে হয়েছে, আর না। এবার যুবক সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখে এক নারী দেখছেন, নারী দেখে যুবক নিচে মুখ ফিরাইছে, বলে ডানে তাকাবো, ডানে তাকায় দেখে আরেক উলঙ্গ নারী, বামে তাকাইছে দেখে আরেক নারী। এবার বলে আল্লাহ সব বাদ, আসমানের দিকে তাকাইলাম, তোমার দিকে তাকাইলাম, এই তাকায় দেখে পাঁচতলা থেকে একটা আমি ভেটকি দিয়ে চাই রয়েছে। এবার যুবক কিভাবে নিজের যেই চোখ আছে সেটাকে হেফাজত করবে বলেন? এরপর আরেকটা হচ্ছে ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। বিশ্বনবী বলেন কিয়ামতের আগে ফিতনা এমন বেড়ে যাবে, যুবক চাইবে যে আমি এটা করব না সেটা করব না, কিন্তু কিয়ামতের আগে ফিতনা এত বেশি বেড়ে যাবে, কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে বাড়বে যে সাগরের ঢেউ যেভাবে আছড়ে পড়ে, ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেভাবে আছড়ে পড়ে, ফিতনাগুলো মুমিনদের কলবের ভিতরে সেভাবে আছড়ে পড়তে চাইবে। মুমিনরা সেখান থেকে বাঁচতে চেয়েও বাঁচতে পারবে না, কারণ ডানে বেগানা নারী, বামে বেগানা নারী, সব জায়গায় বেগানা নারী দিয়ে ভরপুর, ঠিক কিনা? এরপরে বলছেন বিশ্বনবী বলছেন যুখরুফাতিল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, নামাজ করে ওয়াজ করবে সব হুজুর, নামাজ পড়ার জন্য তাগিদ দিবে সব হুজুর, কিন্তু নামাজের মানুষ খুঁজে পাওয়া যাবে না। যুখরুফাতিল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হয়ে যাবে কিন্তু মুসল্লি থাকবে। মসজিদে দেখবেন টাইলস করা, এসি, আরো কত কি, সভাপতিকে নিয়ে মিটিং, এলাকার মুরব্বীদের নিয়ে মিটিং, মসজিদে ফ্যান নাই, মসজিদে এসি নাই, এসি হবে কবে, টাইলস নাই, টাইলস হবে কবে, মুসল্লির অভাব, মুসল্লি নাই, এসি দিয়ে কি করবেন? সাহাবীদের দিকে তাকান, তারা কত নামাজ পড়েছে, কত কষ্ট করে নামাজ পড়েছে, আর আমাদের তো এখন একটু গরম লাগলে আর সহ্য হয় না, সহ্য হয় না। আমরা ভাবি যে এসি হলে আরো ভালো হয়, নিচে যদি মার্বেল টাইলস দিয়ে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হয়, ঠান্ডা হয়ে থাকবে, নামাজ পড়েই মজা। ইবাদতের স্বাদ পায় না, গুনাহ করতে করতে কলবটা একদম কালো হয়ে গেছে নামাজের জন্য, যদিও কিনা সপ্তাহে একবার হাজিরা দেয়। কয়বার? কথা বলেন। সপ্তাহে একবার হাজিরা দেয়, কম কথা নাকি? একবার যে হাজিরা দেয় আল্লাহর রহমতে আর 6 দিন কারো খুশি পাওয়া যায় না। এবারে মসজিদ কোন দিকে, আবার বৃহস্পতিবার এলে বলে যে মসজিদটা কোন দিকে, ওই দিকে, তাহলে নামাজ পড়তে যাব। এরকম মুসল্লি আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে কে? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন জান্নাতে যেতে পারবেন? আপনি যে মুসলমান, সব থেকে বড় সাইন হচ্ছে আপনি নামাজ পড়েন কিনা। আপনি নামাজ পড়েন না, আপনি কেমন মুসলমান? নিজেকে কি মুসলমান দাবি করেন? কতটুকু আপনি আমল, আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভীরুতা আছে, আল্লাহকে আপনি কতটাকে ভয় করেন, সেটা বোঝা যাবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে, ঠিক কিনা? কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তে পারে, ঠিকঠাক মতো যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আস্তে আস্তে যত পাপের ভিতরে থাক না কেন সেই যুবককে পাপ থেকে বার করে দিবে একজন, তিনি কে?
কোন মুরব্বী যদি পাপের ভিতরে থাকে, মুরব্বীদের পাপ হলো একটা, কি? টাকা চাই, টাকা। মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু টাকার লোভ যায় না। আছে না নাই? বলে ওর থেকে আমার বেশি থাকলে আরো ভালো হতো, আমার নাই, আমার আরো একটু বেশি লাগতো। এই টাকা টাকা টাকা, এই চাওয়া আমাদের কখনো শেষ হয় না। কবরের মাটির ভিতরে যতদিন পর্যন্ত আমরা না যাবো, ততদিন পর্যন্ত আমাদের চাওয়া শেষ হবে না, ঠিক কিনা? আমার আরো চাই, আরো লাগবে, আরো লাগবে আমার। এই অল্পতে আমার হয় না, পুরো দুনিয়া আমারে দিয়ে দাও, খাইয়া দেয়, সাঙ্গার করে দেয়। দেখেন নাই, এই যে কিছুদিন আগে এক পীর সাহেব ধরা পড়ছিল, হ্যাঁ, দাড়ি মুখে, আল্লাহর রহমত, রে বাবা রে বাবা, আল্লাহর ওলি, 30 কোটি না কয় কোটি, 30,000 কোটি না কয় হাজার কোটি টাকা দেন ওর ব্যাংকে, হ্যাঁ, 400 কোটি টাকা। রে বাপ রে বাপ, চিন্তা করেন তো, আল্লাহর ওলি দাড়ি রাখছে এমন যে দেখা যায়, ও রে বাবা রে বাবা, আল্লাহর ওলি দাড়ি টাড়ি কাইটা পালাইতে চাইছিল, কিন্তু আল্লাহ যখন ধরে, আল্লাহর মার বড় মার, ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে যে কোন আলেম শান্তিতে কথা বলতে পারে নাই। কোরআনের মাহফিলে যখন গেছে, আলেমদেরকে হুমকি দেওয়া হয়েছে, বাইন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে যে এই বাউন্ডারির ভিতরে কথা বলতে হবে। কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, বিয়ের ওয়াজ করেন, তালাকের ওয়াজ করেন, কিন্তু রাজনীতির ওয়াজ করা যাবে? কিন্তু রাজনীতির ওয়াজ কি হুজুররা শখে করে? আপনারা সুদ খান কেন? এক কলমের খোঁচায় কোটি কোটি টাকাকে সংহার করে দেন। এজন্য বিশ্বনবী বলেছিলেন, চুরি করলে তার হাত কেটে দাও। কোন চোর? বাড়ির কবিতর চুরি করছে ওই চোর? কথা বলেন, কবিতর চোর কেনা, মুরগি চোর কেনা? এই যে যারা একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকাকে শেষ করে দিয়েছে, তাদেরকে, ঠিক কিনা? একটা যদি হাত কাটা হতো, কোরআনের আইন অনুযায়ী যদি একটা হাত কাটা হতো, দ্বিতীয়তে কেউ সাহস পেত? কথা বলেন। এজন্য কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। আপনাদের এলাকায় দেখবেন যে পরেশগার, সে যদি দাঁড়ায় ভোটে, তাকে ভোট দিবেন, তাছাড়া কাউকে ভোট দেওয়া দরকার। কোরআনের আইন যদি কেউ চালু করতে পারে, তাকে ভোট দিবেন। কোরআনের আইন চালু হলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক চলছে। আপনি আপনার মতো সুন্দর ব্যবসা করতে পারবেন, সে তার মতো সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। হুজুর যখন নিয়ে আসবেন, হুজুরও সুন্দর মন মতো আলোচনা করে যেতে পারবে, সুদের বিরুদ্ধেও বলতে পারবে, ঘুষের বিরুদ্ধেও বলতে পারবে, আবার জান্নাতের ওয়াজও করতে পারবে, জাহান্নামের ওয়াজও করতে পারবে। আর আপনি যখন একটা ভুল নির্বাচন করবেন, এটা একটা মেইন সময়। আমি এখানে রাজনীতির কথা বলছি না, তবে আমি বলছি যে যখন আপনি চুজ করবেন, একটা ভালো মানুষ দেখে চুজ করবেন, আল্লাহওয়ালা মানুষ, যেন আপনার এলাকাটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আমার যতটুকু জানা আছে, পাবনার মাটি কোরআনের খাঁটি, ঠিক কিনা? পাবনার মানুষ ইসলাম মানার সময় কোনো ভাবনা করে না। পাবনার মানুষ মানে ইসলাম সত্য, কোরআন সত্য, সব কিছু সত্য, আল্লাহ যা যা বলেছেন কোনো সন্দেহ। এজন্য পাবনার মানুষ কোরআন যখন মানে, তখন কোনো ভাবনা করে না। পাবনার মানুষ ভাবনা ছাড়াই কোরআন মেনে নেয়। পাবনার মানুষ ভাবনা ছাড়াই ইসলাম কবুল করে নিয়েছে। ইসলামের সব কিছুকে তারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, ঠিক কিনা? এজন্য পাবনার যুবকদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের কাছে এতটুকু বলি যে আল্লাহ রসুলের যেই পথ দেখানো পথ আছে, তোমরা সেটাতে চলবা তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদার বের হবে। কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদার বের হবে। এর আগে বের হয়েছিল একটা মুসাইলামাতুল কাজ্জাব নবীর যুগে। এ শয়তান কি করত? বিশ্বনবী যেই যেই আচরণগুলো করত, সেই আচরণগুলো সেও করত। বিশ্বনবী যখন কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত, সে বিশ্বনবীকে কপি করত। বিশ্বনবীর দেখা দেখি ওই শয়তানও কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিলে, বিশ্বনবী হাত বুলায় দিলে যে চুল ছিল তার থেকে বেশি ঘন হয়ে যেত। আর এই মুসাইলামাতুল কাজ্জাব শয়তান যখন হাত দিত, ওই আজীবন টাকলা হয়ে থাকতো। মুসাইলামার এলাকার মেয়েরা এসে বলছে, মুসাইলামা তুমি নাকি রসুল? বলছে হ্যাঁ আমিও রসুল। বলছে তাহলে বিশ্বনবী যে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, তুমিও বা বুলিয়ে দাও। এই মুসাইলামা যাদের যাদের মাথায় হাত বুলাই দিছিল, সারা জীবনে এরা আর কখনো চুল পায় নাই। কেন? কারণ আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে পুরা বিশ্বের জন্য, পুরা পৃথিবীর জন্য আমি আমার রসুলকে রহমত বানিয়ে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ও নবী, আমি আপনাকে সাধারণ কোনো নবী হিসাবে বানিয়ে পাঠাইনি, আমি আপনাকে পাঠিয়েছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়গম্বর। আমি আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ নবী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আপনাকে সাধারণ কোনো নবী হিসাবে বানিয়ে পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি কি সব থেকে বড় মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছি, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বলছেন দিয়াউল আমানা, আমানতের খেয়ানত বেড়ে যাবে। বন্ধুর কাছে 500 টাকা ধার নিছে, ধার নেওয়ার সময় বলে বন্ধু তুই আমার জানের জান, প্রাণের প্রাণ, ভাই তুই আমার জান, তুই আমার 500 টাকা দে, অমুক দিন দিয়ে দিব। বন্ধু যতদিন পর্যন্ত টাকা চায় নাই বন্ধু ছিল জানের জান, আর যখনই বন্ধু টাকা চাইছে কই তুই আমার কেডা। টাকা চাইতে গেছে, দেখে বন্ধু আর বন্ধু নাই। কিরে বন্ধু, শত্রুই পর্যন্ত হয়েছিস কেন? তুই না আমানত দিছিস যে আমাকে অমুক দিন দিয়ে দিবি, আজ কেন টাকা দিচ্ছিস না? বলে বন্ধু আজ না কাল, কাল না পরশু। এবার টাকা নেওয়ার সময় দেখবেন আপনি ওর পিছনে ঘোরেন আর ওই দৌড়ে বেড়াই। আজ না কাল টাকার মালিক মনে হচ্ছে ওই, আর আপনি মনে হচ্ছে ওর কাছে ধার করতে গেছেন। এরকম হয় না? আমানতের খেয়ানত বেড়ে যাবে। বিশ্বনবী এজন্য বলেন আমানতের খেয়ানত বেড়ে যাবে। কিয়ামতের আগে এত বেশি আমানতের খেয়ানত হবে, কেউ কোনো পরোয়া করবে না। এরপরে বিশ্বনবী বলেন যে এমন শ্রেণীর মানুষ আছে যারা গায়ে দেওয়ার মতো জুতা নাই, আর তাতাওয়ানু ফিল বুনিয়ান, গায়ে দেওয়ার মতো জুতা নাই। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতাল রিয়ান, তাদের ভিতরে দেখবেন গায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জুতা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, কিন্তু ওরা দেখবেন বড় বড় নেতা হয়ে গেছে, বড় বড় নেতা হয়ে যাবে। তারা কোনো দেখবেন যে গায়ে জামা নাই, পায়ে জুতা নাই। হিরো আলম আসিল না একটা, এই হিরো আলম দেখি 2 দিন ভাইরাল হয়েছে, 3 দিনের দিনে বলে আমিও এমপি হব। কিরে ভাই, এমপি হওয়া কি এত সহজ? হ্যাঁ, আমি আবু রায়হান যদি আজকে বলি যে আমি এমপি হব, এত সহজ? শিক্ষিত হতে হবে না, মার্জিত হতে হবে না, সুন্দর হতে হবে না, রাজনৈতিক কূটনৈতিক জ্ঞান থাকতে হবে না? কিন্তু দেখবেন কিছুদিন আগেও যখন আমাদের সরকার ছিল, মোসাম্মদ শেখ হাসিনা যখন ছিল, দেখবেন আরে বাবা এমপি সহজ, মন্ত্রী সাহেব ফোন দিছে, সব ওকে, ঠিক আছে, যা বলছে তাই ওকে। কিন্তু এজন্য বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের আগে এমন দিন আসবে যার শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহর ধর্ম বলতে কিছু জানে না, রাসূলের হাদিস বলতে কিছু জানে না, আবার আমাদের যদি সামাজিক শিক্ষা বলি সেটাও নাই, সব বড় বড় নেতা হয়ে যাবে, ঠিক কি না? এরপরে বলে বিশ্বনবী বলছেন বড় বড় বিল্ডিং করা শুরু করবে, বড় বড় বিল্ডিং হবে, বিল্ডিং এর পাল্লা লেগে যাবে একজন আরেকজনের থেকে বেশি। এরপরে বিশ্বনবী বলেন কিয়ামতের আগে কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত, কিয়ামতের আগে জামা পরিহিত উলঙ্গিনী বের হবে, পোশাকও পরবে আবার উলঙ্গও থাকবে। এ কেমন কথা? ওই যে আমি বললাম যুবক চাই এইদিকে তাকাইতে, আমি বললাম উলঙ্গ নারী। কেন বললাম? কারণ এমন পোশাক এখন বের হয়েছে, এই পোশাক দেখলে কোনো দিক দিয়ে মনে হয় না যে পোশাক কইরা আছে, এত টাইট, এর সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এত পাতলা বোরকা, এ বোরকা পরার থেকে না পরা আরো ভালো মানে এই না যে বোরকা পরবে না, পরুক মাশাআল্লাহ। তবে যে বোরকা পরে এটা হচ্ছে এই বিশ্বনবীর হাদিসের ভিতরে পড়ে যায়, কাসিয়াতুন আরিয়া। এর কথাই বিশ্বনবী বলেছে যে কিয়ামতের আগে এই মহিলাদের জন্য কিয়ামত আরো তাড়াতাড়ি হবে। আমাদের রাজশাহী যে পরিমাণ ডুবে আছে এই দিক দিয়ে, আমার মনে হয় না আর কোনো জেলা এত বেশি ডুবে আছে। আমাদের রাজশাহী গেলে দেখবেন পর্দা গার্ডেন আছে, মুক্তমঞ্চ আছে। আমরা যে একটু খোলা মনে ঘুরতে যাব, ফজরের নামাজ পড়ে গেলেও দেখি যে একটা আরেকটারে নিয়ে এখান থেকে মাশাআল্লাহ, দেখছেন মহিলারা কতগুলো দান করছে। আপনারা প্রস্তুত আছেন তো? আরো দান করছিল। এজন্যই বললাম যে মাদের মনটা হচ্ছে অনেক নরম, মা বোনরা হচ্ছে দানের দিক দিয়ে খুব পটু। এরকম ছেলেরা হতে পারবে না ইনশাআল্লাহ। ওয়াজ শেষে আবার পালায় যায় না কেউ। একটা রুমাল নিয়ে যাবে, দেখবো যে কতগুলো দান ওঠে। এই যে দেখছেন, ইল্লা মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। দেখছেন মাদের মন কত বড়।
এবার আমার যারা ভাইয়েরা আছেন, এবার এটা কিন্তু দেখাইতে হবে যে আমরাও পারি দান করতে। কারণ দানের দিক দিয়ে সাহাবীরা যতটা আগিয়েছিলেন, আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। মুসলমান দান করতে যাবে তখন এই যে পকেটে হাত দিয়ে তখন এবার গোনা শুরু করবে। 1000 টাকার নোট তো বড়, বুঝা নেই, লাললেই বোঝা যায় যে কড়কড়া 1000, এরপর থেকে 500, লাস্টে দেখেছি একটা ছিটা 5 টাকা করে আছে, এটা বের করে বের করতে গেছে, বের করতে যে 1000-এর নোট বানায় গেছে। কাইল্লা মাশাআল্লাহ, ইমাম সাহেব বলছে যে দান করেন, বলে হুজুর আজ তো টাকা নিয়ে আসি নাই, পকেটে হাত দিয়ে গোনা শুরু করছে, দেখছে যে লাস্টে 5 টাকা আছে, টান দিতে যে 1000 টাকার নোট বানায় গেছে। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, 1000 টাকা দিছে, সুবহানাল্লাহ, 1000 টাকা দিছে। এ কয় আল্লাহ, ঘেরা তো খেয়ে গেলাম, হ্যাঁ দিতে চাইলাম 5 টাকা বাড়ায় গেল 1000। এমন না, মনে কোনো কৃপণতা না রেখে আবু বকরের মতো দান করবো, আমরা ওমরের মতো দান করব। বাড়িতে যা আছে তারা তা দান করে দিছে, সেটা তাদের জামানায় যা ছিল তা দান করে দিছে। আমরা তো সব নিয়ে এসে দিয়ে দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করব পকেটে হাত দিব, আল্লাহর রহমতে যেন এরকম বাছাবাছি না করতে হয়। বড় নোটটা থাকলে ওটাই দিব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এখন একটা রুমাল নিয়ে কোনো এক ভাই এখান দিয়ে যাবে, আমি দেখতে চাই যে কত টাকা উঠে। এই যে এখানে তাকায় দেখছেন, আমি 2-3 বার দেখাইলাম কতগুলো। আমরা যেতে চাই যে আজকের মাহফিলে খালি 500 আর 500 ইনশাআল্লাহ, 1000 আর 500, 1000 আর 500, যার কাছে 1000 নাই লিল্লাহে তাকবীর। এই যে দানের হাতটাকে যদি আপনি লম্বা করে দেন, আপনার জন্য জান্নাতের রাস্তাটা একদম সংক্ষিপ্ত হয়ে যাবে। বুঝেন নাই? জান্নাতের রাস্তা সংক্ষিপ্ত মানে কি? আপনাকে দূর করে কষ্ট করে যাইতে হবে না, জান্নাত আগে চলে আসবে। যাই ভাই হাত দে, টান দিয়ে জান্নাত নিয়ে নেবে। আর কেউ আছেন 1000 টাকার নোট একটা বের করেন দেখি। 500 টাকার নোট বলছি, 500 টাকা একটা বের হয়ে গেছে। আচ্ছা ইল্লা মাশাআল্লাহ, এখানে খোকন এবং তার বন্ধুরা 3400 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, বলেন লিল্লাহে তাকবীর। আমরা দেখতে চাই আরো কোন মা বোন আছে, মাদের ওখানেও একজন থাকেন, যেন দান করতে লাগলে আরো বেশি চলে আসে এবং যেন শপিং ব্যাগ নিয়ে যাইতে হয়। আর পাবনা শহরে আমি যেহেতু প্রথমবার আসছি, আমি দেখতে চাই যে পাবনার মানুষের দানের হাত কতটুকু লম্বা। কেউ আছেন এখানে 1000 টাকা দিবেন? দান করার সময় দেখিয়ে করতে হবে। কেন? দান গোপনে করা ভালো, তবে এরকম মজলিসে যখন আপনি দান করবেন তখন দেখিয়ে দান করবেন। কেন? এই যে ভাই আমার 500 টাকা দিলেন, এটা দেখে অনেকের মনে হইতে পারে 500 না দিতে পারি, 100তে দিব। কিন্তু আমি যখন প্রথম আসছি, আমি আপনাদের কাছে এতটুকু আবদার করছি, ইনশাআল্লাহ এখান থেকে কেউ একজন যুবক ভাই হোক আর যেই হোক না কেন 1000 টাকার জন্য একজন দাঁড়াবে ইনশাআল্লাহ। 10 জন চাই, 10 জন চাই যারা 1000 করে এই মাহফিলে 10,000 দিতে পারবে। দাঁড়ান দেখি, 1000 না দিতে পারেন 500 দিতে পারবেন না কেউ? 500তে একজন দিছে। দাঁড়ান দাঁড়ান, ইয়াং ভাইরা দাঁড়ান। আপনাদের এখন রক্ত গরম, ইয়াং যুবক দেখছেন, আর একটা ইয়াং ছেলে 500 টাকা দিয়ে পাঠাইছে, বলেন মারহাবা। এই তো যুবক ভাইরা, দানের হাত প্রশস্ত হয়ে যাচ্ছে। তোমরা হচ্ছে এখন ইয়াং, তুমি করে বলছি কারণ এই আমিও তোমাদের মতো ইয়াং, এখনো বিয়ে শাদী করি নাই ভাই। দোয়া করবো আল্লাহ যেন বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেয়, এই ভিডিওটা যেন আমার পরিবারের কাছে যায়, এই দেওয়া করি। হ্যাঁ ইনশাআল্লাহ, যা যাও। আর সামনে শীতে দোয়া করে দিব আল্লাহ যেন আর সিঙ্গেল না রাখে। কে আসো দেখি যুবকরা? হ্যাঁ, এই যুবকদের মুখে হাসি থাকলেই তো হবে না ভাই, পকেট থেকে তো হাসির মতো বের হতে হবে। 5 জন নয়, 5 জন ইনশাআল্লাহ। 5 জন দাঁড়ান না, যুবক বৃদ্ধ সবার ভিতরে যে আছেন দাঁড়ান না ভাই। 5 জন, 1000 করে 5 জন, 5 জন দাঁড়ান। কি বাবাজিরা কেউ নাই? হযরত ওমরের মতো দান করার মতো কেউ নাই? আবু বকরের মতো দান করার মতো কেউ নাই? ইসলামের জন্য তারা সব সময় ছিল নিবেদিত প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, ওমর বললেন আমি ওমর আমার জানটা আপনার জন্য কুরবান করে দিতে রাজি আছি, ইসলামের জন্য আমার জান কুরবান করে দিতে রাজি আছি। পরিবারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে আপনাদের এখানে দিয়ে দিতে রাজি আছি। কিন্তু আমরা এমন মুসলমান, চাই আবু বকরের মতো হব, ওমরের মতো হব। হুজুর কার মতো হব? ওমরের মতো হব। কেন? ওমর ছিলেন সব থেকে বেশি ইসলামের পক্ষে, নিজের জান দেওয়ার জন্য ইসলামের পক্ষে সব থেকে বেশি কঠোর ছিলেন হযরত ওমর।
লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। বিশ্বনবী এজন্যই বললেন যে লা নাবিয়া বাদি। হ্যাঁ, আব্দুল মতিন ভাই মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আর কেউ আছেন না ভাই? 20 জন 500 টাকার হবে না? আমি কি এতটুকু আশা করতে পারি না? রাজশাহীর আমি মেহমান আসছি সফরের জন্য, দোয়া করে দিব মন থেকে। এই যে এত কষ্ট করে আসছি রাজশাহী থেকে এই পর্যন্ত, দোয়া করে দিব মন থেকে, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। 20 জন 500 টাকা, বেশি না তো ভাই? 500 টাকা তো আপনি নাস্তা করতে গেলেও লাগে। চায়ের হোটেলে মাশাআল্লাহ, ভাইয়ের নাম রফিকুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। মারহাবা বলেন সবাই। আর কেউ নাই? আর কেউ কি নাই এরকম দান করবে? লিল্লাহে তাকবীর। আমি আসলে দান এই বিষয়টাই খুবই একদম শক্তপোক্ত। কেন বলেন তো? কারণ আপনি যখন দান করবেন, মানুষ সব থেকে বেশি ভালোবাসে দুইটা জিনিসকে। একটা জিনিস হচ্ছে মুরব্বীদের ঘরে ঘরে আছে, স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, স্ত্রীকে। আর দ্বিতীয় যেটা ভালোবাসে সন্তান সন্ততি মিলিয়ে স্ত্রী। একটা পরিবারকে ভালোবাসে, আর পুরুষরা আর একটা জিনিসকে খুব বেশি ভালোবাসে, এই যে টাকাকে অনেক ভালোবাসে। কিন্তু এই টাকা যখন আপনি আল্লাহর পথে দিবেন, তখন চিন্তা করা যাবে না যে আমি টাকাটা এই যে মাহফিলে দিলাম, আমার মনে হয় 500 টাকা শেষ হয়ে গেল। না ভাই, বাস্তব কথা আমি বলি। বাস্তব কথা হচ্ছে এই যে আমিও অনেক সময় টাকার ক্রাইসিসে অনেক সময় কাটাইছি। আমি যে আহামরি, রাজশাহীতে বাড়ি, আমার বাড়ি হচ্ছে গ্রামে, আপনাদের মতো এরকম প্রত্যন্ত গ্রামে। আমার ছোটতেই আমার বাবা মারা গেছে। আমি যখন ছোট 10-11 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। পড়াশোনা করছি কষ্টে, অনেক কষ্ট করে পড়াশোনা করছি। কিন্তু এখন দেখেন আল্লাহ তাআলা এত সুখে রাখছে, এত শান্তিতে রাখছে, শুকরিয়া। আমার বাড়িটা, আমার যে ব্যক্তিগত আমার বাড়ি, এটা এখনো মাটির বাড়ি। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি হচ্ছে মাটির বাড়ি। আমি এখনো সুখে আছি। সুখ কাকে বলে? মাটির বাড়িতে যখন ঢুকবেন, ঠান্ডার দিনে ঠান্ডা নাই, আবার গরমের দিনে গরম নাই, মানে মিডিয়াম একটা ভালো লাগা। তো যখন আপনি কষ্টে থাকবেন, দান করবেন, দেখবেন ওই দানটা আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবে, এমনভাবে বেশি করে দিবে যে আপনার নিয়ামত আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না। আর কেউ আছে ভাই 500 টাকা 10 জন, 20 জন না 10 জন। মাশাআল্লাহ, একজন ভাই নাম ছাড়া দিছে। আচ্ছা, নাম ছাড়া আর কোনো ভাই নাই যে আমি আল্লাহকে দেখানোর জন্য দান করলাম? ঠিক আছে, আমি লজ্জা পাচ্ছি, আমার নামটা এখানে বলবে, আচ্ছা নাম বলবো না। আপনি 500 টাকা চুপচাপ কারো হাতে পাঠিয়ে দিন, অথবা আপনি নিজে এসে দিয়ে চলে যান, নাম বলতে হবে না। দেন ভাই। কেউ আছেন? 20 জন না তো, 1000 করে চাইলাম, 1000 করেও পাইলাম না। পাবনার মানুষ, হ্যাঁ, পাবনাতে আমার জীবনের প্রথম আসলাম, আর জীবনের প্রথম আইসাই যদি এরকম দেখি, তাহলে হবে? বলেন কি গো মামুর বেটারা? হ্যাঁ, হবে? বলো, হবে না? দেন 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 500 টাকা করে। 10 জন, 20 জন না, 10 জন চাই, 10 জন চাই। 500 টাকা করে 10 জন। নাই কেউ ভাই? দাঁড়ান না, আল্লাহর জন্য দান করবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাহস করে দাঁড়ান, মুরব্বী বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে নামটা লেখান। মাশাআল্লাহ, 4 স্টার মকবুল হোসেন 1 মুষ্টি টাকা দান করছে। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। দেখছেন ভাই আমার চা বিক্রি করে, তারপরে দানের দিলটা কত বড়, যে আল্লাহর পক্ষে দিলে তো আল্লাহ আমার কাস্টমার বাড়াই দিবে। আছেন না ভাই? মুরব্বীরা দাঁড়ান না, কেউ একজন দাঁড়ান বাবা, দাঁড়ান, সাহস করেন না বাবা। এখন না দেন, আর 5 দিন পরে দেন। নামটা লিখিয়ে যান, নাম লিখান, নাম লিখান। বাবাজি নাম লিখুক, আপনি নাম লিখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ মা, কেউ যে দাঁড়াচ্ছে না। দাঁড়ান, সবাই পড়েন লিল্লাহে তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই তাকবীরের মাধ্যমে একজন দাঁড়িয়ে যাবে। এই তাকবীরে লোকই আছে মুসলমানদের শক্তি। আমি 3টা তাকবীর দেব, 3 তাকবীরে ইনশাআল্লাহ আমি আশা করছি, আমি এতটুকু আশা করতে পারি না মেহমান হিসেবে আপনাদের কাছে। 5 জন, 10 জন না, 5 জন। 5 জন দাঁড়ান, 500 টাকা। 5 জন, 3টা তাকবীর দিব, 3 জন দাঁড়িয়ে যাবেন এবং 2 জন ফ্রিতে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তার জন্য আরেকটা স্পেশাল দোয়া হবে। পড়েন লিল্লাহে তাকবীর। ওই একজন তো দেখছি না, আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক, এই শীতেও সিঙ্গেল কাটাই দিলা, সামনে শীতেও কি সিঙ্গেল কাটাই দিবা? আহারে বাবা, দোয়া করে দিব তো। আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করে দেবো, স্পেশাল দোয়া করবো। আল্লাহ আর সিঙ্গেল রাখবে না রে ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার থেকে মিঙ্গেল হয়ে যাবো তো। আল্লাহ সব যুবককে তুমি বউ দিয়ে দাও, দোয়া করে দিব। দাঁড়ান দাঁড়ান।
এই যুবকরা খালি হাসিয়া চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না কেন? এবার পোস্টারে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম বলি, পোস্টার দেখি তো কে কে আছে। হারুনুর রশিদ সভাপতিত্ব, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কোনো একটা আশা করতে পারি না তার কাছে? কে হারুনুর রশিদ ভাই? মাশাআল্লাহ। ডান দিকে আছে, ডান দিকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সব সময় ইসলামের জন্য ডানে ডানে আল্লাহ তাআলা কবুল করুক। সব সময় যেন ইসলামের সব কথাই ডান দিকে যেন আমরা হারুনুর রশিদ ভাইকে পাই, পড়েন আমিন। আমরা ভাইয়ের কাছে বেশি না, একদম সংক্ষিপ্তভাবে চাচ্ছি, একবারে খুবই কম, 10,000 টাকা আমি আশা করতে পারি না। সংক্ষিপ্ত তো বাবা, ইনশাল্লাহ বলে না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। 10,000 টাকা ইনশাল্লাহ। বাড়াই দেন আরেকটু, রাজশাহীর মেহমান আসছি আমি, এত দূর, 5,000 বাড়াই দেন, পড়েন মারহাবা। 6,000 টাকা দিছে। আপনারা কেউ না এখান থেকে 1,000 টাকা দেওয়ার মতো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একজন 1,000 টাকা। আমি 1,000 টাকা নোট এখনো পাইলাম না। এটা আমার মনের কি আফসোস রাইখা দিবেন? দুজন মিলা হলো 500 করে দিয়ে একজন দাঁড়ায় বলেন যে হুজুর 1,000 টাকা দিলাম। আমার মনে জানি এই কষ্টটা না থাকে যে পাবনা গেলাম, এতবার বললাম 1,000 টাকা দেন, 1,000 টাকা দেন, একটা মানুষ বের হলো না 1,000 টাকা দেওয়ার জন্য। এই যে এত দূর কষ্ট করে আসছি, আমি একাই আসি না, 3 জন সফর সঙ্গী নিয়ে আসছি। আমি আসছি, আমার বন্ধু আসছে, আমার ভাই আসছে, 3 জন আসছি। এত কিছু বয় নিয়ে আসছি, ক্যামেরা ট্যামেরা, ভিডিও হবে, কালকে দেখতে পাবেন, ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন, ফেসবুকে সার্চ করলেও দেখতে পাবেন যে হুজুর গেছিল পাবনা ভাঙ্গুড়াই, আমাদের এলাকায় আসছে, বুঝেন নাই? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, লিল্লাহে তাকবীর। একজন দাঁড়ান 1,000 টাকার। আমরা তারপর আরেকজন পোস্টারে যাদের নাম আছে তাদের ভিতরে একজনকে ধরবো। কেউ একজন দাঁড়ান। আলহাজ মোহাম্মদ মহিরুদ্দিন সাহেব, সেক্রেটারি দিয়ে গেছে 1,000 টাকা। সেক্রেটারি সাহেব কই, চলে গেছে নাকি? এটা কোনো কথা হলো? পাবনা থেকে মেহমান আসছে, সেক্রেটারিকে না দেখে চলে যাব? আসেন না, সেক্রেটারি সাহেবের একটু আমরা চেহারাটা দেখি, আর না হলে কোনোভাবে মানে খুশির সংবাদ শুনি যে সেক্রেটারি সাহেব 1,000 না, আমাদের সভাপতি সাহেব যেহেতু দিয়েছেন 6,000 টাকা, সেক্রেটারির সাথে তো আমরা 8,000 টাকা চাইতেই পারি, তাই না? আচ্ছা 10,000 টাকা চাইলাম, যতটুকু দেয়। দেখছেন, এই দেখেন কতটুকু পিচ্ছি, দেখেন 300 টাকা দিয়ে গেছে। কিও ভাই, আমরা তো আমাদের বয়সে যারা আসো কি কই দেখতে পাচ্ছি না তো, এই পিচ্ছি এসে দিয়ে গেল, মাশাআল্লাহ। কই আমাদের বয়সের গুলা কই? হ্যাঁ দাঁড়ান ভাই, একজন দাঁড়ান না, আমার বয়সের। আর আমি যেন বলতে পারি এই পাবনায় গেছি, আমার মতো যুবক, আমার মতো ইয়াং টাকা যুবক এসে টাকা দিয়ে গেছে। হুজুর কচকচা টাকা দিলাম, বললাম না যান, কিছু টাকা দিয়ে গেলাম, হাতে ধরেন টাকা, বললাম না কয় টাকা দিলাম, আমি 1 মুষ্টি টাকা বলে দিয়ে দিলাম। 100 টাকায় দেন, তারপর আসেন দিয়ে যান দেখি একজন যুবক। আসেন, আপনার টাকা বলবো না যে আপনি 100 টাকা দিয়েছেন না 50 টাকা। আসেন আসেন আসেন, হাতে মুসাফা করে একটা টাকা দিয়ে চলে যাবেন, যান আসেন। আমি মুসাফার মাধ্যমে দেখবো ইনশাল্লাহ যে কত টাকা আমার হাতে আসে। এই টাকাগুলো আমি 1 টাকাও নিব না। আপনাদের মাহফিলে, আপনাদের মসজিদে, আপনাদের মাদ্রাসা যেই উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে যেহেতু মাহফিল হচ্ছে, ইনশাল্লাহ মসজিদের উন্নতি কল্পেই লাগবে। আমি এখান থেকে আপনাদেরকেও আর লজ্জা দিতে চাচ্ছি না। মা বোনদের মতো আপনারা দান করে পারবেন না। আমি যদি এখনো মা বোনের কাছে আশা করি, আমি আশা করতে পারছি যে মা বোনরা আরো টাকা পাঠাবে। মা বোনেরা আছে না চলে গেছে? আছে, মা বোনরা আবার একটা দান করে পাঠিয়ে দেন দেখি। আমরা চাই যে ছেলেদের থেকে সবসময় মা বোনরা আগায় যাক। বিশ্বনবী বলেছেন যে নারীরা যেমন জাহান্নামে যাবে আগে, মাশাআল্লাহ। দেখছেন, এই যে দেখেন, আমি চাচ্ছিলাম আমার বয়সের একটা ছেলে এসে মুসাফা করবে আমার সঙ্গে, কিন্তু সে তো আর হলো না। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমি আর দেখলাম না, যা দিছে লিল্লাহে তাকবীর। আর একজন আছেন, দাঁড়ান দেখি, আমরা একটা তাকবীর দিব, জোরসে তাকবীর দিব, ইমানি জজবা নিয়ে একজন করে দাঁড়াবেন আর আসে মুসাফা করে যাবেন। আমি এখানে দাঁড়াবো, আপনারা খালি মুসাফার মাধ্যমে টাকা দিবেন। একটা টাকা আবু রায়হানের সাথে যাবে না। এই যে টাকাগুলো আপনারা দান করছেন, এগুলো একটা টাকা আমার সাথে যাবে না রাজশাহী। লিল্লাহে তাকবীর। ভাইয়ের নামটা? আচ্ছা ঠিক আছে, একবার 50 টাকা দিয়েছে, 500 টাকা দিবে,
দেখেন এভাবে তো কেউ লেখায় যাইতে পারেন যে হুজুর আমি উমুক বা নাম বললাম না, চুপচাপ দিয়ে গেলাম, 500 টাকা দিব, এটা আমি নিয়ত করলাম। আসেন না ভাই, নিয়ত করতেছেন, এরকম কেউ আছেন যে আমি নিয়ত করছি 1000 টাকা দিব? কে বলছে? জিনা কে বললো রে? আয় ধর রে ধর, সামনে নিয়ে আয়, ওর জন্য তো সবগুলো পালাই যাচ্ছে। জিনা বলা যাবে না। আসেন আমি উঠে দাঁড়াই, তাহলে মুসাফা করবেন তো সবাই ইনশাআল্লাহ? রাজশাহীর এত দূর থেকে মেহমান আসলাম। আচ্ছা এবার আর দাবি না, 500 1000 করে অনেক চাইলাম। যুবক ভাই যারা আসো তোমরা আসো, মুসাফা করি, যা টাকা দিবা মসজিদের উন্নতি করবে লাগবে। আবার যদি আল্লাহ কখনো হায়াতে রাখে, আশেপাশে যদি হয়, দূরে হয়, ইনশাআল্লাহ শুনতে পাবা, দেখতে পাবা, তখন আবার কথা হবে ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ হাতে হাতে, আমি আর এখানে রুমাল পাঠাচ্ছি না, সবাই মুসাফা করবেন এই আশা আমি করছি। আমি এত দূর থেকে মেহমান এসেছি আপনাদের কাছে, আপনারা তো আমাকে আর ফিরিয়ে দিবেন না। মুসাফাটা আপনাদের কাছে, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এটাকে আমি আশা করতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই। সেই জন্য সবাই মুসাফা করবেন, 5 টাকা হোক 10 টাকা হোক। বাইরে যারা দাঁড়ায় আছেন ওরা আগে আসেন তো, আসেন আসেন মুসাফা শুরু করেন। 5 টাকা হোক 10 টাকা হোক, আপনার কাছে যদি 1 টাকাও থাকে 1 টাকা দেন। আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন, ওর একটা মানে গুড সাইন হচ্ছে, ও হচ্ছে সংক্ষিপ্ত যে টাকাগুলো আছে না, 3 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা, ওর কাছে যখন থাকে ওই লাস্ট টাকাটা দান করে দেয়। এটা আমার কাছে ভালো লাগে। 500 মাত্র 2 জন দিছে, এটা কোনো কথা? আসেন দেখি, আমি নাম লিখছি, আসেন আসেন। 500 দিবেন কে? নাম লিখিয়ে দেন, নাম লিখিয়ে যান। এখন না দেন, 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে দিব হুজুর, জুমার দিন এসা আমি দিয়ে যাব। এই যে মাশাআল্লাহ 81 টাকা এক যুবক ভাই দিয়ে গেছে। এরকম আসেন, যে যতটুকু পারেন আসেন না ভাই, আসেন। দেখছেন আপনাদেরকে ডেকে আনা যায় না, আর সাহাবীরা নিজেরা সব নিয়ে আসতো, একজন আরেকজনের সাথে পাল্লা করতো যে আমিও আবু বকর থেকে বেশি দান করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে না, আমি ওমরের থেকে বেশি দান করব। এইভাবে পাল্লা দিয়ে দান করতো। উসমান গনির কথা নাই বললাম, আপনারা কোথায় চলে গেলেন? মানিক ভাই 500 টাকা দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার দানকে কবুল করুক, তার জানমালে বরকত দান করুক, পড়ে না আমিন। আর কেউ নাই? এই যে লজ্জা পাচ্ছেন, সামনে আসতে টিফিন পাঠায় দেন, টাকা এখানে পাঠায় দেন, আমি দেখবো না। আমি কি এতটুকু আশাও করতে পারি? এই যে এতগুলো যুবক, বাইরে জায়গা দেওয়া যায় না, ভিতরে চলে আসেন আপনারা, টাকা নিয়ে ভিতরে আসেন, আপনাদের সাথে আমার কথা আছে, আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি দোয়া করব, তার আগে রুমান ঠিক আছে। আচ্ছা যদি কেউ চান আমার সাথে এমনি মুসাফা করে যাবেন। হ্যাঁ, এখন দোয়া করি, সকলেই দুরূদ শরীফ একবার পড়েন, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস পড়েন। মাশাআল্লাহ, মুয়াজ্জিম সাহেবও টাকা দান করে গেল, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। এই যে একজন মুরব্বী এসে মুসাফা করে গেল, মুসাফাতে যা দিছে আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস উনি অনেক কিছুই দিছে, বেশি দিছে, যা দিছে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। 1 মিনিট একটু মুসাফা করে যান, যদি কেউ আসেন, কম টাকা বেশি টাকা হোক, আসেন না ভাই মুসাফা করেন, দোয়ার পরে মুসাফা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب كريم দয়া করে মেহেরবানি করে যতটুকু বলেছি কুরআন হাদিস থেকে বলেছি, আয় আল্লাহ আমার বলার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ সকলের স্মৃতিপট থেকে সেটা মুছে দিয়ে আল্লাহ সকলকে সঠিক কথাকে বলার, সঠিক কথাগুলোকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন, শুধু রাজশাহী থেকে পাবনা এসেছি শুধু তোমার দ্বীনের কথা প্রচার করার জন্য, দ্বীনের খিদমত করার জন্য মালিক। আর রব্বে কারীম, আয় আল্লাহ এখানে যারা বসে আছে আল্লাহ সকলেই আমি আবু রায়হানের নাম শুনে আসে নাই, কেউ আমি আবু রায়হানকে ভালোবেসে এসে আসে নাই আল্লাহ। যাদের অন্তরে আমার জন্য ভালোবাসা রেখেছো তারা শুধু আল্লাহ দেখায় ভালোবাসা, আল্লাহ সকলের ভালোবাসাকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, সকলে এসেছে তোমার কোরআনের কথা শুনতে, তোমার নবীর হাদিস শুনতে। আয় রব্বে কারীম, দয়ার মালিক মায়ের মালিক,
রাত প্রায় 12টা পার হয়ে গেছে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা শীতের রাতে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, ঠান্ডার ভয় আমরা করি নাই, আমরা দিনের কথা শুনতে এসেছি। আয় আল্লাহ আমরা যেন ফজরের নামাজ পড়তে পারি এই জন্য আলোচনাটাও তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ সকলকে তোমার খাস গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনরা যারা এসেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে তুমি পর্দা নিশিনি আয় রব্বে কারীম ভালো পরহেজগারিনী বানিয়ে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ আমরা যেন সকলেই ব্যবসা করলে ব্যবসার ভিতরে হালাল রুজি, আয় রব্বে কারীম যে যাই করি না কেন তাদের রিজিকে, সবার রিজিকে যেন আমরা হালাল ভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি, সবার রিজিকটাকে তুমি হালাল করে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ আমরা যারা গুনাহগার এখানে বসে আছি মালিক, আয় রব্বে কারীম দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ গত শীতে এমন অনেক ছিল যারা এই শীতে আমাদের মাঝে নাই। আয় রব্বে কারীম, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক, রব্বে কারীম তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ আমরাও চলে যাব, আজ আছি কাল নাই আল্লাহ, রাজশাহী থেকে এখানে সফর করে আসছি আল্লাহ, আবার রাজশাহী ফিরে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আয় রব্বে কারীম, আয় আল্লাহ তুমি যেন আল্লাহ সকলের গুনাহটা মাফ করে দাও। আয় আল্লাহ যতদিন আমি থাকবো দুনিয়াতে বেঁচে আল্লাহ দিনের পথে থাকার তৌফিক তুমি দান করে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ দিনের ব্যাপারে যেন আমরা কোনো ছাড় না দেই, দিনের ব্যাপারে যেন বাবারা যারা আছি পরিবারও ছাড় না দেই, মারা যারা আছি সন্তানকে যেন ছাড় না দেই। আয় আল্লাহ কেউ কাউকে যেন দিনের ব্যাপারে ছাড় না দিয়ে দিনটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই অশ্লীলতার সমাজ, এ আল্লাহ ফিতনার সমাজে আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা মুক্ত থাকার তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের দানের হাতটাকে সুস্থ করে দাও। আয় রব্বে কারীম, আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ মালিক, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব সকলের জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।